খুব কম সময়ে কম উপকরণ দিয়ে যদি ভালো কিছু খেতে ইচ্ছা করে তাহলে এই দই বেগুন রেসিপিটা ট্রাই করতে পারো। গরম গরম সর্ষের তেলে নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে রাখা বেগুনগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে। ভাজাটা এত ভালোভাবে হতে হবে যাতে বেগুনগুলো একদম নরম হয়ে যায়। খুব তাড়াহুড়ো করলে এই ক্ষেত্রে চলবে না। একটু ঢাকা দিয়ে রান্না করো, তাহলে দেখবে খুব নরম হবে। ভালো করে ভাজা হয়ে গেলে একের পর এক বেগুনগুলোকে তুলে নিতে হবে। আমি এই রান্নাটাতে 3টে বেগুনের ব্যবহার করেছি, মানে এরকম লম্বা লম্বা করে 12 পিস মতো বেগুন হয়েছে। এবার ওই একই তেলে একটু গোটা গরম মশলার হিং ফোড়ন দিয়েছিলাম। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। উপস, আমি একটু কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম। আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম, তোমরা চাইলে আরও বেশি করে কাঁচা লঙ্কাও দিতে পারো। এবার আমি 100 গ্রাম মতো টক দই ভালো করে ফেটিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা একটু ধিমি আঁচে রেখো, তাহলে আরও ভালো হবে রান্নাটা। আস্তে আস্তে এটা তেল ছেড়ে এলে ওপর থেকে একটু চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আর তোমাদের বাড়িতে যে গরম মশলাটা আছে সেটাও দিয়ে দিও। ভালো করে যখন ফুটে উঠবে একে একে বেগুনগুলো দিয়ে দিতে হবে। এটার পরে রান্না প্রায় শেষ বললেই চলে। গ্রেভির পরিমাণটা তোমরা নিজেদের মতো করে একটু মাপঝোক করে নিও বইকি। আমাদের বাড়িতে লোক সংখ্যাটা একটু বেশি, তো তাই একটুখানি গ্রেভিটা রেখেছিলাম। এবার ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিলেই দই বেগুন একদম রেডি। কত কম সময় আর কম উপকরণে চটজলদি একটা রেসিপি, তাই না? গরম গরম ভাত বা তুলতুলে পরোটা দুটোর সাথেই কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট। ট্রাই করে আমাকে জানিও কেমন হলো।